চিরনিদ্রায় শায়িত হলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় তাকে। নিঃসঙ্গতাকে জড়িয়ে রাখা কবির বিদায় মুহূর্তটা ছিল ভালোবাসায় পরিপূর্ণ। আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, কষ্ট যে কবির আপাদমস্তক, তার জন্য এখন কষ্টে সাহিত্য অঙ্গন। দুঃখের নিখুঁত চিত্র, এ কবির আপাদমস্তক। ফুলে ফুলে ঢেকে আছে কফিন, কারো চোখে অশ্রু। আজন্ম নিঃসঙ্গতাকে জড়িয়ে রাখা কবি হেলাল হাফিজের বিদায় মুহূর্তটা ছিল ভালোবাসায় পরিপূর্ণ। শেষবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি হেলাল হাফিজ। কবি জীবনের মতোই অভিমান যেন ঘিরেছিল সেখানেও। আমরা বহু চেষ্টা করেছি তাকে সংসারী করার জন্য, কিন্তু কিছুতেই কনভিন্স করানো যায়নি আর কি। এটা তার নিজস্ব পছন্দ, বোহেমিয়ান লাইফ, একাকী জীবন। সব প্রেম আর যুদ্ধ সাঙ্গ করে হেলাল হাফিজ স্থায়ী হলেন অন্য কবিতার জগতে। জনপ্রিয়তার বিচারে দেশের শীর্ষ কবিদের সারিতেই থাকবে তার নাম। বাংলাদেশে যতদিন দ্রোহ থাকবে, যতদিন প্রোটেস্ট থাকবে, যতদিন মিছিল নিয়ে ইয়াং ছেলেরা বা বৃদ্ধ লোকরা বেরোবে, ততদিন হেলাল হাফিজের নাম মানুষ মনে রাখবে। প্রেম ও দ্রোহের এবং বাংলাদেশের যে একটা নতুন বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, সেই প্রত্যয়ে অঙ্গীকারে হেলাল হাফিজের কবিতা আমাদের উজ্জীবিত করেছে, স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছে, প্রগতির আন্দোলনে সহায়তা করেছে, পাথেয় হয়ে থাকবে। হেলাল হাফিজকে বিদায় জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ অনেকে। কবির অসমাপ্ত পাণ্ডুলিপি থাকলে বাংলা একাডেমি তা প্রকাশ করবে বলে জানান ফারুকী। কবি তো পুরস্কারের জন্য কিছু লেখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। দুর্ভাগ্য এই যে আমরা ওনাকে, আমি যতদূর জানতে পেরেছি উনি 21 পদক, স্বাধীনতা পদক এগুলো কিছুই পাননি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের এই বিষয়ে যা যা করার আছে আমরা নিশ্চিতভাবে সেটা করব। বাংলা একাডেমিতে প্রথম জানাজা শেষে বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে হয় দ্বিতীয় জানাজা। পরে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত? আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চোখে ঢাকা থাকে।